আনিসুল হককে আইসা রকম করে আদালতের সামনে পিটানো, পুলিশের মধ্য দিয়ে আনিসুল হকের থাবা চড় থাপ্পড় খাইতে খাইতে গাড়িতে উঠাইল আইনমন্ত্রী। যদি আগের থেকে সিগন্যাল দিয়ে দিত নেত্রী, তাহলে তো আর এরকম কাজ হইতো না, ঠিক না? প্রধানমন্ত্রী কোনো এমপির গুণগান কিংবা নিজের চাইতেও তাকে মহব্বত করবে? কখনো করবে না। তার প্রমাণ আপনাদের নেত্রী চলে গেল শেখ হাসিনা, কিন্তু দেশবাসী যত এমপি মন্ত্রী আছে তাদেরকে একটু জানায় যেতে পারলো না। আমি আগে নিজে বাঁচি, আমি তো আগে বাঁচতে, আমার তো বাঁচতে হবে, আমি আগে বাঁচি, তারপরে না দেশবাসীর এমপি আমার যারা হিতাকাঙ্ক্ষী আছে তাদেরকে বলবানি। পলায় চলে গেল, এরা সব গ্রেফতার হয়ে এখনো খাচ্ছে আরামসে। সেদিন তো আনিসুল হককে আইসা রকম করে আদালতের সামনে পিটানো, পুলিশের মধ্য দিয়ে আনিসুল হকের থাবা চড় থাপ্পড় খাইতে খাইতে গাড়িতে উঠাইল আইনমন্ত্রী। যদি আগের থেকে সিগন্যাল দিয়ে দিত নেত্রী, তাহলে তো আর এরকম কাজ হইতো না, ঠিক না? তো আল্লাহ তাআলা দেখেন, তিনি তো বড়, লাইসা কামিসলিহি শাই, তিনার মতন কেউ নাই। তিনার দিয়ে কাউকে উদাহরণ দিবেন, সেটার সেমন কোনো বড় কোনো বস্তু পৃথিবীতে নাই দামি। আল্লাহরই তো দুনিয়া, যে কুং বললে হয়ে যায়, ফায়াকুং বললে ধ্বংস হয়ে যায়। তো তিনার হাবিবের শানে, তার বন্ধুর শানে দরুদ পড়ে। যখন কোনো বান্দা তার হাবিবের শানে দরুদ পড়ে, আল্লাহ তাআলাও তার হাবিবের শানে ওই বান্দার সাথে সাথে দরুদ পড়ে। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করেন। আর প্রত্যেক শুক্রবারে দরুদের আমল বেশি বেশি করা। প্রত্যেক শুক্রবার, আজকে কি বার? শুক্রবার। আজকে দরুদের আমল বেশি বেশি করবেন। সবচাইতে গুরুত্বপূর্ণ একটা দোয়া আছে, দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা, এই একটা দরুদ আছে। তবে কেউ যদি শুক্রবারে আসরের নামাজের পরে বসে, যদি কাতারে বসে বসে যদি এই দরুদটা 80 বার পড়তে পারে, রব্বুল আলামিন তার 80 বছরের গুনাহকে ক্ষমা করে দেয়। 80 বছর আমরা বাঁচি কিংবা বাঁচবো? সমাজে যারা মরছে 80 বছর হয়ে মরছে, নাকি 80 বছর আগে হওয়ার আগেই কাজ হচ্ছে? 80 বছর হওয়ার আগেই যাচ্ছে না? তা আপনি আমিও যে 80 বছর বেঁচে থাকবো, 40 বছর থাকবো, এর কোনো গ্যারান্টি কি আছে? 50 বছর বেঁচে থাকবো, এর কোনো গ্যারান্টি আছে? নাই। কিন্তু আমাদের 80 বছরের জীবন ডবল পাইলে ডবলের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। শুধু ইমানের প্রয়োজন, ইমান আমলে সলিহ করে এই আমল করতে হবে। আসরের নামাজের পর বসে আপনি এই দরুদ শুক্রবার আসরের পরে পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদানিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। যদি তাসবিহ গুনে গুনে 80 বার আপনি পড়েন, আপনার জীবনের 80 বছরের জিন্দেগির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। সগীরা গুনাহ ক্ষমা হয়ে গেল, কিন্তু কবিরা গুনাহের জন্য তওবার প্রয়োজন, তওবা করে নিতে হবে। তো আপনি তো ক্লিয়ার, আপনারা ধরে কে? আপনি তো জান্নাতের বাসিন্দা হয়ে যাবেন। শুধু আমল, ইমান নিয়ে আমানু ওয়া আমিলুস সলিহাত, ইমান আনার পরে আমলে সলিহ করতে হবে, ইসলামের কাজ করতে হবে, আল্লাহর বিধানগুলো মানতে হবে। সমাজ তো আল্লাহর বিধান এখন মানতে চায় না।